তবু সমাজের কাজ, সমাজের মানুষ আমাদেরকে ছাড়ে না। সমাজের কাজ করতে হয়। কোথায় কার বিয়ে হচ্ছে, কি জোগাড় করতে পারছে না সেটা জোগাড় দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হয়। কেউ যদি মারা যায়, গরিব মানুষ যদি শ্রাদ্ধের কাজ করতে না পারে, তাকে শ্রাদ্ধের জন্য কিছু সহযোগিতা করতে হয়। এরকম ভাবে আমাদের সমাজের কাজ করে থাকি। শরীরটা ভালো নাই বাবা, শরীরটা ভালো নাই। গত পরশুদিন আমাদের রাজ্যের সদাগর, চাঁদ সদাগর, ওই চাঁদ সদাগরের ছেলের বিয়ে। ওই ছেলের বিয়েতে বাবা বরযাত্রী গেছিলাম আমি। বরযাত্রী গিয়ে ছাড়বে না, আমি খাবো না, ওরা ছাড়বে না। তো মানুষের মান সম্মান রাখার জন্যে মানে কিছু খেলাম। বেশি কিছু খাইনি, বেশি খাইনি, মোটামুটি 5 কেজি আটা লুচি খেয়েছি, বেশি খাইনি। মোটামুটি 250 পিস মিষ্টি খেয়েছি। সুগারের রুগী তো, সুগার আছে, প্রচুর সুগার, 400 সুগার আছে। বেশি মিষ্টি খাইনি, 250 পিস মিষ্টি খেয়েছিলাম। আর আর কি খেয়েছি, 10 কেজি আলুর দম। শুধু ওটাই নাই গো, 10 কেজি বুদিয়া খেয়েছিলাম। 10 কেজি বুদিয়া খেয়েছি। আর এই চাকু কাটা দই, হ্যাঁ, এই চাকু কাটা দই মোটামুটি এইরকম 5 কেজির ভাঁড় 3টা খেয়েছিলাম। তো বেশি খাইনি, শরীরটা ওই জন্য একটু মানে ভার ভার হয়ে আছে। এ দাদি খালো ফুচকা, লেলো মাজা, কচর কচর কচর। আরে ভাজা রে, সীতাম সীতাম সীতাম। সীতাম না সীতারাম? ও সীতারাম গুরুদেব। আচ্ছা গুরুদেব, আপনি কি পাগল হয়ে গেছেন না কি? বুঝতে পারছি না। পাগল কেন হব রে? একাই একাই বকছেন যে। একাই বকছি মানে ওই যে সদাগরের বাড়ি, সদাগরের বাড়ির মানে সদাগরের ছেলের বিয়েতে বরযাত্রী গেছিলাম। ও আপনি গেছেন? আমাকে দেখতে পাননি? আমিও তো গেছিলাম। তুমি গিয়েছিলে তো? সেই খাওয়া দাওয়া। কি খেয়েছো তুমি? আর বলিয়েন না, চুপি করে কিনা, হ্যাঁ, 2.5-3 কিলো খাসির মাংস। ওরে বাবা, ওদিকে তো আমি নেই বাবা, ওদিকে নেই। আমি খাসির প্যান্ডেলে ঢুকে গেছি ভুল করে। আর পাতে যখন আসছে তো বলছে দিব বাবা, তখন আমি বললাম কি जो आता है उसको आने दो, रोको मत। আচ্ছা, খুব খেলাম গুরুদেব। খাওয়ার পর আচ্ছা সমস্যা হয়ে গেল পেটে। গ্যাসের ট্যাবলেট 5টা খেলাম একসঙ্গে। বাড়িতে এসে 17-18 কিলো পায়খানা করলাম। তারপর পেটের সমস্যা আমার দূরে সরলো। আরে বেটা, এরকম ভাবে যদি আমরা ঘুরে বেড়াই সমাজের কাজ কিছু হবে রে? আরে গ্রামে আমাদের এই চম্পলা নগরে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলা সংবাদ কিছু রেখেছিস? সংবাদ? হ্যাঁ, আপনি জানেন না? কি? এদিকে আসেন। কি রে? ওই যে ছেলেটার বিয়ে নিয়ে গেছিলেন বরযাত্র, ওই লক্ষিন্দর। ওই ছেলেটা শুনলাম নাকি মারা গেছে। কি? হ্যাঁ গুরুদেব। কি করে মারা যাবে? কি করে? কোথায় মরল রে? ওর ঘরে? না, ঘরে না। তার বাবা
নিচ্ছিদ্র লৌহবাসর ঘরে সাঁওতালি পর্বতে গিয়ে রেখেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ছিল। একটা নিশির জন্য। সেখানে নাকি শুনছি সর্প আঘাতে মৃত্যু হয়েছে ছেলেটার। আচ্ছা তারপর কি হয়েছে জানেন গুরুদেব? এই দাঁড়া 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 দাঁড়া, আমাকে চিন্তা করতে দে, ভাবতে দে। সাঁওতালি ভূতরে দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে লোহার বাসর ঘর, পাথর দিয়ে প্রাচীর করেছিল, লোহা দিয়ে কপাট করেছিল, হ্যাঁ, কাঁচ দিয়ে জানলা তৈরি করেছিল, আর ওই ঘরের মধ্যে বায়ু প্রবেশ করতে পারছিল না। হ্যাঁ। আর সেখানে সাপ ঢুকবে, হারামজাদা, তোকে ফাটাবো আমি। আমি দেখিনি গুরুদেব, আমি কানে শুনলাম। কানে শুনলি? হ্যাঁ, কোথায় শুনলাম? কোথায়? ওই যে যখন আপনার কাছে আসছিলাম হ্যাঁ ওই নদীর ধারে অনেক লোকজন কান্নাকাটি করছে। আচ্ছা আর কি হয়েছে জানেন? কি হয়েছে? ওই যে ওই ছোট্ট মেয়েটার সঙ্গে, যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ 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 ওই মেয়েটাকে হুম, ওই সদাগর বাবু তার পুত্র সন্তানকে কলার মান্দাসে দিয়ে আর অকুল সাগরে ভাসাতে যাচ্ছে, তাই লোকজন কান্নাকাটি করছে। মেয়েটাকে সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ, মেয়েটা ওর স্বামীকে নিয়ে সঙ্গে ভাসবে নাকি। এটা আবার হয় নাকি? আমিও তো একটা মৃত মানুষের সঙ্গে একটা জীবিত মানুষ কি করে ভাববে? আমিও তো বিশ্বাস করছিলাম না। আরে এটা যদি হয়, এটা যদি এরকম ভাবে হয়, হ্যাঁ। সমাজের কলঙ্ক হয়ে যাবে না? হ্যাঁ, কলঙ্ক আপনার হবে, কলঙ্ক আমার হবে, কলঙ্ক এদের হবে। হুম। আরে শোন শোন, আমরা সমাজের মানুষ, হ্যাঁ। সমাজের কল্যাণ করি, হ্যাঁ। এত কিছু ঘটনা ঘটছে, হ্যাঁ। ওই সদাগর আমাদেরকে এখনো কোনো সংবাদ দিল না। না, আমাদেরকে এই প্রয়োজন মনেই চুপি করে না। চুপি করে ওই গঙ্গার জলে ওই নাবালিকা মেয়েটাকে সহ ওই মৃত্যু মানুষটাকে ভাসিয়ে দেবে? হ্যাঁ। অসম্ভব। গুরুদেব, হ্যাঁ, বিলম্ব করলে হবে না গুরুদেব। তুই দেখাতে পারবি? কর্ণে শুনেছি, নয়নে দেখিনি। তাহলে চলেন গুরুদেব। হ্যাঁ চল 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 চল, দেরি করবো না, চল। চলেন। হ্যাঁ তুমি চলো, যদি তুমিও এটা সঙ্গে হয়, যাবে। আমরা কোনোদিনই হতে দেব না গুরুদেব। হ্যাঁ চলেন। চলো চলো, তুমি চলো। বৌমা, আজ তুমি স্বামীর জন্য শেষ পর্যন্ত সকলের কাছে ভিক্ষা চাইবে মা? হ্যাঁ বাবা গো, আজ এই দুঃখের সময়ে আশীর্বাদ স্বরূপ সবাই আমাকে দান করেছে বাবা। বৌমা, এবার শুধু আমারই যাবারে পালা। ঠাকুর যেন তোমার মঙ্গল করে মা। এই যাবার সময় আপনি শুধু আমাকে আমার স্বামীর সঙ্গে ফাঁসি দিন ওই সাগরের জলে। দেব বৌমা, দেব। আমার জীবনের শেষ সম্বল আজ তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। নাও মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এটা কি করছেন আপনি? সমাজপতি, আপনারাই এসেছেন? ও, আপনার তো দরকার পড়েনি, আমাদের দরকার পড়েছে বলে এসেছি। সমাজপতি মশাই মনে কিছু করবেন না, হুম, বুঝতে তো পারছি। এত কিছু আপনার ঘরে ঘটনা ঘটছে, সমাজের মানুষকে এখনো পর্যন্ত আপনি জানাতে পারলেন না। সমাজপতি মশাই, হুম? আমার জায়গাতে যদি আপনি থাকতেন তাহলে আপনিও আমার মতোই করতেন। চুপ করেন। আপনার মতো আমরা আরে কখনো করতাম না। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, রাগলে হবে না, আমরা হচ্ছে সমাজের মানুষ। তাই বলছিলাম, যখন এসেই গেছেন আসুন, চলুন আমার বৌমায়ের হস্তে আমার মৃত্যু সন্তানকে তুলে দিয়ে কলার ভেলায় চেপে বৌমা চলে যাবে ভেসে। এটা কি? এটাকে হাসি খেল না কোনো ভোজবাজি, তার মানে না কোনো তামাশা? আপনারা কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি ছেলেটা আপনার মারা গেছে। ছেলেটাকে একটা কাঁচা বাঁশের দোলনা তৈরি করে
হরি বল বলতে 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 নিয়ে যাব নদীতে, শ্মশানে, শ্মশানে নিয়ে গিয়ে তার সৎ কাজ করবো। কিন্তু সমাজপতি মশাই, আমি বলেছিলাম বৌমাকে, বৌমা আমাকে বলেছে, বাবা গো তুমি তো আমাকে বহু পরীক্ষা করেছো, কেন তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমার উপরে ভরসা রেখো, আমি তোমার ছেলেকে ভালো করে এনে দেবো। যার জন্য তো আজকে বৌমাকে আমি আমার সন্তানকে তোর হস্তে তুলে দিয়ে কলার ভেলায় চাপিয়ে। ও, একটা মৃত মানুষ ওই জীবিত মেয়েটার কোলে চাপিয়ে দিয়ে তাকে ভাসিয়ে দেবে? আমার দীর্ঘ বিশ্বাস আছে এই পারবে। দেখো মা, তুমি হচ্ছে নাবালিকা, এখন তোমার মনে হয় যে দাঁত, দুধের দাঁত সম্পূর্ণ ভাঙেনি, আর এই বয়সে তুমি এই সংকল্প করছো? সমাজপতি মশাই, আমি নিশ্চয়ই আমার স্বামীকে ফিরিয়ে পাবো। কি আপনি একটিবার আমাকে স্বামী নিয়ে যেতে তুমি দিন। ফিরিয়ে পাবে? চুপ করো মা। এই আরে যার একবার মৃত্যু হয়ে যায় পুনরায় সে প্রাণদান হয় না মা। আমি ফিরে নিয়ে আসবো সমাজপতি ফিরিয়ে নিয়ে মশাই। আসবে। এ ছবি তোমার শ্বশুর মশাইয়ের চক্রান্ত মা। না সমাজপতি মশাই, হরিসদাগর মশাই, আমার বৌমা পারবে তার সতীত্বের বলে আমার সন্তানকে ভালো করে নিতে। সতীত্ব? হ্যাঁ সতীত্ব, আমার বৌমা সতী। তার মানে আপনি আপনার বৌমাকে সতী বলে পরিচয় দিচ্ছেন? অবশ্যই। বলি গুরুদেব, হ্যাঁ এ কি শুনলেন? শুনলাম তো, সতী শুনলাম তো। পেলেন? তার মানে আপনার বৌমা হচ্ছে সতী? সতী। আমি তাকে বহু পরীক্ষা করেছি, সমস্ত পরীক্ষায় বৌমা আমার সতী। আপনার প্রমাণে আমরা প্রমাণ মেনে নিতে পারবো না, আমরা সমাজের মানুষ, আমরা নিজে প্রমাণ করব। আপনারা পরীক্ষা নেবেন? হ্যাঁ পরীক্ষা করব, প্রমাণ মানে প্রমাণ না করতে গেলে আমরা আপনার বৌমাকে জলে ভাসাতে পারবো না। আপনারা পরীক্ষা নেবেন? এমনকি পরীক্ষা নেবেন আপনারা? কি পরীক্ষা নেব রে? কি পরীক্ষা? হ্যাঁ গুরুদেব। কি? গুরুদেব, সে যদি কাঁচের উপরে নৃত্য করে পা থেকে যদি এক বিন্দু রক্ত না বের হয় তাহলে ভাববো সে সত্যি। আটকাতে হবে যে করে হোক মেয়েটাকে, মেয়েটাকে আটকাতে হবে। যাই করে হোক। যা 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 তাড়াতাড়ি নিয়ে আয়। দেখুন আপনার বৌমাকে আমরা ভাঙা কাচের উপরে নৃত্য করাবো। তার মানে কাঁচের উপরে নৃত্য করে আমার বৌমা সতী পরীক্ষা দেবে? হ্যাঁ নিশ্চয়। শুনছো যদি বাবা? এক বিন্দু রক্ত পড়ে পায়ে কেটে যায়, যদি এক বিন্দু রক্তপাত হয় তাহলে সে স্বামী থেকে বঞ্চিত হবে। বৌমা বাবা, শুনলে, শুনলে নিষ্ঠুর সমাজের কথা? কি করে তুমি দেবে বৌমা এই কাচের উপরে নৃত্য করে সমাজকে পরীক্ষা? বাবা গো, আপনার আপনার বৌমা সতী, আর যদি এই পরীক্ষা আমি না দিই পূর্ণপতি। তাহলে যে স্বামীকে আমি ফিরে পাবো না বাবা। কিন্তু বৌমা ওই কাচের উপরে নৃত্য করলেই তোমার পা কেটে যাবো বৌমা। পা কেটে গেলে এই সমাজ তোমাকে যেতে দেবে না। জানি না বাবা আমার ভাগ্যে কি রয়েছে, তবু আমি এই পরীক্ষা দেব বাবা গো। এই পরীক্ষা তুমি দেবে? এই পরীক্ষা যে আমাকে দিতেই হবে। কিন্তু তোমার এই পরীক্ষা আমি কি করে তোমার এই দৃশ্য দেখে আমি সহ্য করবো বলতে পারো মা? আশীর্বাদ করুন বাবা। আমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। বৌমা এত মতো করে বলার পরেও যখন তুমি বলছো পরীক্ষা দেবে, আমি তোমাকে বাধা দেবো না মা। আমি তোমাকে আশীর্বাদ করলাম বৌমা, তুমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো বৌমা। তুমি যেন এই সমাজকে দেখিয়ে দিতে পারো যে না সত্যি তুমি আমার সতী বৌমা। তাই যেন হয় বাবা গো। ওগো মা মনসা, এই পরীক্ষা থেকে তুমি আমাকে উত্তীর্ণ করো মা। আমি যদি এই পরীক্ষায় জয় হতে পারি, অঞ্জলি ভগবান প্রদীপ শিখা সম কাঁপেছে প্রাণ, প্রদীপ শিখা সম
কাঁপিছে প্রাণ আমার রং দিতে লাগো গো অঞ্জলি 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 আমার দেবালয়ে কেশু কেটে দক্ষি দড়ি দড়ি ওঠে আমার পরাণী খানি। আমি তোমার এই দৃশ্য সহ্য করতে পারছি না মা। তুমি চলে এসো বৌমা। আমার দেবালয়ে কেশু কেটে দক্ষি দড়ি দড়ি ওঠে আমার পরাণী খানি অঞ্জলি বৌমা অঞ্জলি 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 কেটেছে কেটেছে কেটে গেছে কেটেছে। দেখি দেখি তোমার ওটা পা ওটা পা। আরে গুরুদেব, বৌমা গুরুদেব, তোমার কিছু হয়নি তো মা? বাবা কাটেনি তো কাটেনি। না বাবা গো সমাজপতি মশাই দেখলে এরপরে কি আপনারা বলতে চাইছেন আমার এই নাবালিকা বৌমা সতী নয়, পারবে না তার পতিকে জীবিত করতে? শুনেন শুনেন শুনেন, আপনার বৌমা মানে আমারও বৌমা। এই বৌমা সাধারণ মেয়ে নয়, ভেলকি জানে, জাদু জানে। জাদু জানে। এই জাদুর সাহায্যে কাচের উপরে নৃত্য সমাজপতি করেছে। মশাই হ্যাঁ কি আপনি কি বলছেন? হ্যাঁ আচ্ছা যদি আমি জাদু জানতাম তবে কি বাসুরি ঘরে স্বামীকে হারিয়ে ফেলতাম? শুনো বৌমা, নিশ্চয়ই আমি আমার স্বামীকে হারিয়ে ফেলতাম না। এই কাঁচের উপরে নৃত্য করাতে আমার বিশ্বাস মনে হলো না। আপনার বিশ্বাস হলো না? না, না। আমার এই নাবালিকা বৌমা জাদু জানে, হ্যাঁ জাদুর সাহায্যে আজকে কাচের উপরে নৃত্য করেছে, যার জন্য আপনাদের বিশ্বাস নয়। তাহলে আপনারা আর কি বলতে চাইছেন আমার বৌমাকে? আচ্ছা, আপনারা কি বলতে পারেন কাচের উপরে, ভাঙা কাচের উপরে নৃত্য করলে বা কাটবে না গো? তাহলে যদি ও জাদু না জানে তাহলে কেন নাচলো, কেমন করে নাচলো? হবে না। তাহলে আর বলুন কি করতে চাইছেন আপনারা? আরো পরীক্ষা নেব। আরো পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, কি পরীক্ষা নেওয়া যায় গুরুদেব? এই শোন, হ্যাঁ, যত প্রকারের জাদু হ্যাঁ, আগুনের কাছে সবই কাবু। ঠিক বলেছে। অগ্নি পরীক্ষা। কি অগ্নি পরীক্ষা? হ্যাঁ, এখানে আমরা সুন্দর করে একটা অগ্নির চিতা জ্বালিয়ে দেব। আর সেই চিতাই সেই চিতায় ঝাঁপ দিয়ে নৃত্য করতে করতে বেরিয়ে হবে, ঢুকতে হবে। যদি পারে, যদি এক পরিমাণ যদি কোনো জায়গাতে কোনো তার কেস পর্যন্ত যদি পুড়ে গেছে তাহলে তাকে আমরা বেশ এই সমাজপতি মশাই, স্বামীর সঙ্গে পাঠাবো না। আমি এই পরীক্ষা দেব। আপনারা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করুন, সমাজপতি মশাই, হ্যাঁ, আমি এই অগ্নিকুণ্ডে পরীক্ষা দেব। আপনারা মানুষ না মানুষ রূপী কোন কি বলছেন আপনি? একটা অসহায় মেয়ে, একটা নাবালিকা মেয়ে স্বামীকে পাবে বলে আজকে গঙ্গার
চলে বাঁচতে যাচ্ছে, আর আপনারা এইভাবে মেয়েটাকে অগ্নি পরীক্ষা দিচ্ছেন। সদাগর মশাই, সমাজের মানুষকে আপনি এরূপ ভাবে চোখ রাঙিয়ে কথা বলবেন না, আপনাকে সমাজ ছাড়া করে দেব। আপনারা পারবেন? আপনাকে আমাদের রাজপথে হাঁটতে দেব না। সমাজপতি মশাই, আপনাকে আমাদের ইন্দারাটি বলে জল নিতে দেব না, নদীর ঘাটে আপনাকে স্নান করতে দেব না। আপনারা সমাজের শিরোমণি, আপনারা অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, তাই শোনেন, অগ্নি পরীক্ষা আমরা নেব। যদি বৌমা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে জানবো নিশ্চয় সে সতী। ছোট করে করবে, বেশি বড় নয়। বৌমা, কেন কেন তুমি নিজের জীবনকে বাজি রেখে আজ এত বড় তুমি পরীক্ষা দিতে চলেছো? তাছাড়া যে আমি আমার স্বামীকে ফিরে পাবো না বাবা গো। মা, এ রঞ্জিত, আগুন জ্বালাবি না, না তেল খাটাবো তোকে আমি। ওর নিজে আগুন জ্বালাবি, নিজের আগুনে নিজে পুড়ে করবে। ওগো মা মনসা, তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো মা। এই পরীক্ষা থেকে তুমি আমাকে উত্তীর্ণ করো। ওই আমি চিতার আগুন জ্বালিয়ে দিলাম, সময় দেবে হরিবল 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 বলুন সবাই মিলে। ধনী গো আমি চিতার আগুন জ্বালিয়ে দিলাম, সবাই দেবে দিউলো ধনী গো ও চিতার আগুন। বৌমা, ও গো নব নসা দেবী, মা তো রমনারা কনি গো ও চিতানাথ। বৌমা, তুমি চলে এসো মা। তুমি ওই চিতা থেকে নেমে এসো বৌমা, আমি লক্ষ্যকে চাই না মা, তুমি চলে এসো। আরে কোথায় আছো মা মনসা, তুমি করো গো রক্ষা।
বৌমা! তুমি আমার কথা কেন বুঝতে পারছো না মা? তোমার এই দৃশ্যটা আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি চলে যাও বৌমা, তুমি চলে যাও। পরে হাই রে আমারি দারুণ বিধি, ও বিধি ছিল পালে রে চিনা। ওরে বদন ভরে সবাই মিলে ওগো দেবীর হলি গো ও চিতারা। বৌমা! 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 নেই নেই নেই, পড়ে শেষ, পুড়ে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার জন্য তুমি আজ আমার লক্ষ্যের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে এই অগ্নিতে শেষ করে দিলে বৌমা। বৌমা, কতবার তোমাকে আমি অনুরোধ করি, এই পরীক্ষা দিও না মা, একটু ঝাড় দিন। এই অগ্নি পরীক্ষা তুমি দিও না। কিন্তু কেন? ঠান্ডা হোক। সদাগর বাবু দেখলেন বৌমা পুড়ে শেষ হয়ে গেল। এই বৌমাকে দিয়ে আপনি আপনার ছেলেকে কখন সাগরে ভাসিয়ে দিতে চেয়েছিলেন? সমাজপতি মশাই, আজ আমার বৌমা মারা গেল শুধু আপনাদের কারণে। কি বললেন? এর জন্য দায়ী হচ্ছে না আপনারা। বাবা, বৌমা, বৌমা, বৌমা তুমি বেঁচে আছো মা? হ্যাঁ বাবা, তোমার কিছু হয়নি তো মা? আমি আজ এই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছি বাবা গো। আরে ভূত হয়ে এলো নাকি? আমি তো ভেবেছিলাম মা আর তোমাকে কোনোদিনের জন্য আমি ভূত পাবো হয়ে না। এলো নাকি রে? বাবা, না বাবা, সমাজপতি মশাই, এর পরেও কি আপনারা বলতে চাইছেন আমার বৌমা সতী নয়? আমার বৌমা পারবে না দাঁড়ান দাঁড়ান, আমার সন্তানকে ভালো করে এনে দিতে? পাপের প্রায়শ্চিত্ত করতে দেন আমাকে। বয়স হয়ে গেল, বিশ্বাস বলে কি বস্তু এটা আমি কোনোদিন বুঝলাম না। তাই আজকে আমি বুঝতে পারলাম বৌমা, তুমি আমার নাতনি বয়সের মেয়ে। তাই তোমাকে অনেক কটু কথা আমরা বলেছি, তোমরা কি অনেক রকম ভাবে আমরা পরীক্ষা করেছি। কেন জানো? সমাজপতি মশাই, এবার আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আমি যেন তাই আনতে পারি সমাজপতি হ্যাঁ মশাই। হ্যাঁ, এই জন্যই তো আমি পরীক্ষা করেছি, আমরা সমাজের মানুষ। আপনি শুধু আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন, মা, এই স্বামীকে যেন আমি ফিরিয়ে আনতে পারি। ভগবান অনাদির আদি গোবিন্দের কাছে আমি প্রার্থনা করব, আমি যদি কিছু পুণ্য করে থাকি, আমার যদি কিছু ধর্ম থাকে, সেই ধর্মের অংশ তোমাকে দিয়ে দিব। আমি আমার কাছে কিছু রাখবো না, আর সেই ধর্মের বলে তুমি তোমার স্বামীকে নিয়ে স্বর্গে যাবে। বাবা, 33 কোটি দেবতার কাছে তুমি তোমার স্বামীকে এবার নিয়ে আপনি যাবে। আমার বিদায়ের ব্যবস্থা করুন বাবা গো। বৌমা, তোমাকে বিদায় দেব, কিন্তু একটি কথা মা, তুমি তো চলেই যাবে আমার লক্ষাইকে নিয়ে গলার ভেলায় চেপে ভরা গঙ্গার জলে অজানার পথে, কিন্তু আমি কোন আশা চেয়ে থাকবো বৌমা বলো না? আমি সত্যি নিদর্শনে নিয়ে যাই বাবা। সতীর নির্দেশ, উষ্টধারী বুনির বাবা যদি ফুটে অঙ্ক, তাহলে তবে তো জারিবের স্বামী রয়ে গেছে, আমি কনকে দেব। বৌমা
আর বলো মা, আর বলো। শুকনো আমের গাছটি বাবা যদি পত্র হয়, তবে তো জানিবে স্বামীকে ফিরে পেয়েছে আমি নিশ্চয়। আর মা, বাঁশুরির কপালে বন্ধ রইল বাবা, যেদিন বাঁশুরির কপালে আপনি খুলিবে সেদিন জানিবে স্বামী লইয়ে এসেছি গন্ড পেয়ারি খাতে। তোমার এই সমস্ত নির্দেশ আমি চাতক পাখির মতো ছেড়ে থাকবো বৌমা, চাতক পাখির মতো ছেড়ে থাকবো। তোমার নিদর্শনগুলি আমরা সমাজের মানুষ আমরাও দেখব, তোমার নিদর্শনগুলিকে আমরা সবসময়ের জন্য নিরীক্ষণ করব। বৌমা, বৌমা, আজ আমার জীবনের শেষ সম্বল তোমার হস্তে তুলে দিলাম বৌমা। তোমার উপর আমার অনুরোধ বৌমা, তুমি আমার লখাইকে ভালো করে এনে দিও মা, তুমি আমার লখাইকে ভালো করে এনে দিও। নিশ্চয়ই বাবা গো, আমাকে শুধু প্রাণী খুলে আশীর্বাদই করুন। আশীর্বাদ দেব, আমি যেন আপনার আশীর্বাদে আমার স্বামীকে ফিরিয়ে পাই। দেব বৌমা, আশীর্বাদ দেব। তবে একটি কথা বৌমা, মৃত্যু মানুষ নিয়ে খেলা করে একমাত্র লোক, তাই তুমি আমার মৃত্যু সন্তানকে নিয়ে ভেসে যাবে ভরা গঙ্গার জলে, কলার ভেলায় ভেসে ভেসে যাবে বৌমা তুমি দেবতানগরে। দেবতানগরে গিয়ে দেবতাদের কাছে বিচার চেয়ে আমার লখাইকে ভালো করে যেই দিন নিয়ে আসবে আমার গুঞ্জরিয়ার ঘাটে, সেই দিন আসিবে বৌমা তুমি ডোমানির বেশে। বাবা, আপনি কি করলেন বাবা? বৌমা, আপনি কি করলেন? আশীর্বাদ করতে গিয়ে কেন যেন অভিশাপ বেরিয়ে গেল মা, মনে কিছু করো না মা। বাবা, পারবে না বৌমা আমার এই অভিশাপকে আশীর্বাদ মনে করে নিতে? নিশ্চয় বাবা, আপনার এই অভিশাপ মাথা পেতে গ্রহণ করে নিলাম বাবা গো। সত্য যদি স্বামীকে আমি ফিরিয়ে পাই, নিশ্চয়ই আমি এই অভিশাপ পালনই করব। কিন্তু আমার এই ভেলা যে কিছুতেই যেতে চাই না বাবা। তাহলে আমি কি করবো বলো মা? আপনি স্পর্শ করুন বাবা। আমার স্পর্শে তোমার বেলা নিশ্চয়ই উজান গতিতে ভেসে যাবে। হ্যাঁ বাবা। বেশ বৌমা। ও হরিব 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 হরি বাবা, বৌমা বিদায় বাবা গো, বিদায়। ও তুই ডাকিলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায়। আয় রে মনের মানুষ ভেসে চলে যায়। ও তুই ডাকিলি যারে আপন করে, ডাকিলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ ভেসে চলে যায়। আয় রে মনের মানুষকে দে চলে যায়।
তোমার এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। ও তুই ভালোবেসে ডাকলি যারে, সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেসে যাই সে চলে, ভেসে ভেসে যাই সে চলে, ভেসে ভেসে যাই সে চলে, কোন সে ঠিকানা মনের মানুষ কেটে চলে যায় রে, মনের মানুষ ভেসে চলে যায়। স্রোতের ধারা যেমনি করে ঘাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে ওঠা বুক ভেসে যায়, ওনার বুক ভেসে যায়। স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে ওটা বুক ভেসে যায়, বুক ভেসে যায়। ও তোর আসল প্রেমের বাইরে মরণ, সাথ তোলই কেউ করে হব, রাখিস তারে যতন করে, রাখিস তারে যতন করে, রাখিস তারে যতন করে, মনেরই আয়না মনের মানুষ ভেসে চলে যায়। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে চলে যায়। আয় রে মনের মানুষ ভেসে চলে যায়। ও চলে গেল হতভাগী, সকলের মায়া মমতা ত্যাগ করে মৃত্যু স্বামীকে নিয়ে কলার ভেলায় ধরা গঙ্গার জলে অজানার পথে ভেসে চলে গেল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুরকে আমি বলবো, ওগো ঠাকুর, আমার এই নাবালিকা বৌমায়ের স্বামীকে তুমি ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। হে ঠাকুর,